কোরআনের বাণীটা পাইনি, আপনার নবী আমাদের কাছে কোরআন পৌঁছে দেন না, এই মিথ্যে কথা আমরা বলতে পারবো না। ভাই জানেরা, আমার সোনার মানিকেরাও, আমার জোয়ান যুবক নওজোয়ানেরাও, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আল্লাহ পাক স্বয়ং বলে দিচ্ছেন ওই কালামুল্লাহ শরীফের ভেতরে যে কোনো একটা সূরা, যে কোনো একটা আয়াত আপনি যদি তুফাইল ইবনে আমরের সামনে পাঠ করে দেন, তুফাইল ইবনে আমর কখনোই আপনার সঙ্গে লড়াই করে জিততে পারবে না। ওই তুফাইল ইবনে আমর আপনার কাছে পরাজিত হবে। ওই তুফাইল ইবনে আমর যত কবিতা আপনার কাছে বলুক না কেন, স্বয়ং আল্লাহ বলছেন, আল্লাহ পাক এই কোরআনকে আল্লাহ পাক ইজ্জত করে তোমাকে আল্লাহ বলছেন আপনাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি দান করে দেবে। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার সঙ্গে তুফাইল ইবনে আমরকে বলে দিয়েছিলেন, আল্লাহর দরবারে দোয়া চেয়ে নেওয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তুফাইল ইবনে আমরকে জানিয়ে দিয়েছিলেন, এ তুফাইল ইবনে আমর রে, কি তোমার কবিতা আছে বলো, তোমার সঙ্গে কবিতার লড়াই আমি করতে চাই, কিন্তু এই কথাও আমি তোমাকে জানিয়ে রাখলাম, শোনো, এই কবিতার লড়াই যদি আমি তোমাকে হারিয়ে দিতে পারে, এর বিনিময়ে দুনিয়ার কোনো স্বার্থ তোমার কাছে আমার নাই। এই হারিয়ে দেওয়ার পরে তুমি যে আমার কাছে পুরস্কার নিয়ে এসে আমাকে খুশি করবে পারবে না। তুমি যে আমার কাছে এসে আমাকে সম্মান দিয়ে খুশি করাবে পারবে না। তুমি আমাকে ইজ্জত দিয়ে খুশি করাতে পারবে না। তুমি যদি এক হাতে চাঁদ আর এক হাতে সূরজটা দিয়ে দাও, তাহলেও তুমি আমি নবী মুহাম্মদকে খুশি করাতে পারবে না। কিন্তু এর বিনিময়ে একবার যদি আমাকে রাসূল বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা পড়ে যদি একবার মুসলমানটা হয়ে যাও, জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে যদি চলে আসো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তার চেয়েও হাজার গুণ বেশি খুশি আমি রাসূলুল্লাহ তোমার উপরে হয়ে যাব। বলুন সুবহান। ভাইজানেরা আমার, সোনার মানিক আমার জওয়ান যুবক নওজোয়ানেরা, তুফাইল ইবনে আমরের একটাই কাজ ছিল কবিতা বলা, কবিতা নেওয়া। তার পেশা ছিল অনেক বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, তাই না? সেই চিন্তা নিয়ে আমার নবীর কাছে এসে কবিতার লড়াই করতে চায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সুযোগটাই কাজে লাগিয়ে নিলেন। নবী আমার সঙ্গে তুফাইলকে বলেছিলেন, এ তুফাইল, কি তোমার কবিতা আছে বলো। তুফাইল ইবনে আমর সঙ্গে আমার রাসূলুল্লাহর সামনে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন একটা কবিতা পাঠ করে দিয়ে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন, ও নবী মুহাম্মদ, এবারে আপনি আপনার কবিতা বলুন। আমার নবী আর দেরি করলেন না গো। বাপ মারা নবী আমার, মা মারা নবী আমার, এতিম এসির নবী আমার, মক্কার জমিনে 13 বছর, মদিনার জমিনে 10 বছর। আমার নবীর উপরে অনেক ঘাত প্রতিঘাত এসেছিল, অনেক জুলুম অত্যাচার হয়েছিল। আমার নবীকে দুনিয়া থেকে তুলে দেওয়ার চিন্তা ভাবনা হয়েছিল। মক্কার মানুষেরা মক্কার জমিন থেকে মদিনার জমিনে তাড়িয়ে দিয়েছিল। আমার রাসূলুল্লাহ 10টা বছর মদিনার জমিনে থেকেছিলেন বটে, কিন্তু নবীকে শান্তি করতে দেয় না, নবীকে নিশ্চিন্ত হতে দেয় না, নবীকে আরামের ভেতরে থাকতে দেয় না। নবীর উপরে পেরেশানি দিয়েছিল, শুধু যুদ্ধ, লড়াই, ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে সেই দিন ইসলাম কোরআন শরীয়ত আজকে আমরা দুনিয়ার জমিনে পেয়েছি। ভাই জানাবার নবী আমার সঙ্গে আল্লাহর কালামুল্লাহ শরীফের ভেতরে ছোট্ট সূরাটা তেলাওয়াত করে দেবে। তুফাইল ইবনে আমরকে বলেছিল, তোমার কবিতা বলো। 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন কবিতা বলার পরে আবার নবীকে বলেছিল, মুহাম্মদ, এবারে আপনি আপনার কবিতাটা বলুন। আমার নবী আর দেরি করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের ভেতরে ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পাঠ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরাটা যখনই পাঠ করে দিয়েছে, তুফাইল ইবনে আমরের চোখ দিয়ে টপ করে পানি গড়িয়ে যায়। ওই তুফাইল ইবনে আমর ওই সময় চোখের পানি ফেলতে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন, ওরে নবী মুহাম্মদ রে,
সুন্দর বাণী, এত মধুর বাণী আমি তুফাইল আমি আমার জীবনে কোনোদিন শুনি না। তুফাইল ইবনে আমর ওই সময় আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন, ও নবী মুহাম্মদ, আপনি আমাকে কোনো সাধারণ মানুষ ভাববেন না, আমি হলাম একজন বড় ধরনের কবি মানুষ। কত মানুষের কাছে কবিতা নিলাম, কত মানুষের ইনাম অর্জন করলাম, কত মানুষের কাছে সম্মান অর্জন করলাম, কিন্তু এত সুন্দর বাণী, এত মধুর বাণী আমি তুফাইল আমি আমার জিন্দেগিতে জীবনে কোনোদিন শুনি না। পরিষ্কার বুঝতে পেরে গিয়েছি অদৃশ্য একজন ব্যক্তি আছেন, তিনি হলেন আপনার আল্লাহ, সেই আল্লাহ রাসূল হলেন আপনি, এবং আপনার জবান দিয়ে যে বাণীটা বার হচ্ছে, যে ভাষাটা বার হচ্ছে, ওটাই হলো আল্লাহর বাণী, আল্লাহর ভাষা, ওটাই হলো আল কোরআনের ভাষা। পরিষ্কার বুঝতে পেরে গিয়েছে সেই আল্লাহর রাসূল হলেন আপনি। আজ থেকে আমি তুফাইল ইবনে আমর আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবী আমার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমরের দিকে হাতটাকে আগিয়ে দিলেন গো। তুফাইল ইবনে আমর আমার রাসূলুল্লাহর দিকে হাতটা আগিয়ে দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমরের হাত থেকে ধরে ঈমানের কালেমা পড়িয়ে দিয়ে তুফাইল ইবনে আমরকে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? সকলে মিলে কি বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা। এ রাসূল আরবে তুমি নূরে আলা নূর, রাসূল আরবে তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এ বিশ্ব জাহান, পাগল হলো এ বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরদ মদর, তাই তো সবার মুখে দরদ মদর। রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কভু করবো না দূর। হবে না? সবাই মিলে হবে না? রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কভু করবো না দূর। সব হোসা দেখে এলো দয়ার রাসূল, সব হোসা দেখে এলো দয়ার রাসূল, দিন রাত চারে দেখে করে ঘোর ঘোর। আই রাসূল আরবে তুমি নূরে আলা নূর, আই রাসূল আরবে তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতে ঘর, পাগল হলো এ বিশ্ব জাহান, পাগল হলো এ বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরদ মদর, যত পাখি বসে ওই গাছের ডালে, বলে না তো শোনাবো নূর নবীজি এলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? যত পাখি বসে ওই গাছের ডালে, বলে না তো শোনাবো নূর নবীজি এলে। বুলবুলি কাকাতুয়া গাই তার গান, বুলবুলি কাকাতুয়া গাই তার গান, কোকিল হারাইছি আজ তার সুর। আই রাসূল আরবে তুমি নূরে আলা নূর, রাসূল আরবে তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতে ঘর, পাগল হলো এ বিশ্ব জাহান, পাগল হলো এ বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরদ মদর। মা আমিনার ওই কুঁড়ে ঘরে, সব নবীদের শেষে তুমি যে এলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? মা আমিনার ওই কুঁড়ে ঘরে, সব নবীদের শেষে তুমি যে এলে। অধম আবেদিন যেতে চাই ওই মদিনায়, অধম আবেদিন যেতে চাই ওই মদিনায়, ওখানে সে মদিনা দূর বহুদূর। আই রাসূল আরবে তুমি নূরে আলা নূর, রাসূল আরবে তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতে ঘর,
পাগল হলো এই বিশ্বজাহান, পাগল হলো এই বিশ্বজাহান, তাই তো সবার মুখে দরুদ মদর আল্লাহুম্মা। ভাইজানেরা আমার, সোনার মানিকেরা আমার, জোয়ান যুবক নওজোয়ানেরা, যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, আজকে সেই নবীর মহব্বত, নবীর ভালোবাসায় আজকে আমরা সকলে একত্রিত হয়েছে। নবীকে আমরা দেখি না, কিন্তু নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের সকলের অন্তরে আছে। ও আমার ভাইজানেরাও, আমার সোনা মানিকেরাও, আমার জোয়ান যুবক নওজোয়ানেরাও, আপনি যদি নবীকে মহব্বত করেন, নবীকে যদি ভালোবাসেন, না না, আমার নবী যেরকম ভাবে কথা বলেছিলেন ওই রকম ভাবে কথা বলবো। নবী যেরকম ভাবে খাওয়া দাওয়া করেছেন ওই রকম ভাবে খাওয়া দাওয়া করব। নবী যেরকম পোশাক পরতে বলেছেন পরেছেন ওই রকম পোশাক পরব। নবী যেমন ভাবে দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করেছেন ওই রকম ভাবে আমার রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক নিজেদের জীবন যাপনটা করে কবরে আসব। এই ভাবনা চিন্তা করে যদি আপনি নবী পাকের সুন্নাতের পাবন্দি হয়ে যান, আমার রাসূলুল্লাহ বলে দিলেন আপনার নামায় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা শহীদের দরওয়াজা মর্যাদা আল্লাহ আপনার নসিব করে দেবে। একজন মানুষ আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীন ইসলাম শরীয়তের জন্য জীবনটা বিলিয়ে দিল, এই যে শহীদ হয়ে গেল, তার যে মর্যাদা, এই রকম 100 জন শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দেবে। কখন? যখন আপনি আবার রাসূলের সুন্নাত মোতাবেক নিজের জীবনটা যাপন করবেন, নিজের জিন্দেগিটা কাটাবেন। জান দিয়েছিল কোরআনের জন্য আবার নবী সাহাবা, বললাম না ভুল বললাম, জান দিয়েছিল আবার নবীর সাহাবারা। কিন্তু সাহাবা হুজুরদের জন্ম কোরআনের ঘরে ছিল, দ্বীন ইসলাম শরীয়তের ঘরে ছিল। সাহাবা হুজুররা কোরআন তেলাওয়াত করে করে জীবনটা শেষ করে দিতে চেয়েছিল। ঝুপড়ির ভেতরে, গুহার ভেতরে, পাহাড়ে আবদালে বসে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আবার নবীর জবানে তারা কোরআন শুনে দেওয়ানা হয়ে গিয়েছিল, ফিদা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তারা নিজেদের জীবনটা পর্যন্ত কোরআন শুনতে শুনতে শেষ করে দিতে চেয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবে সুফা বলে আমার রাসূলুল্লাহ 70 জন সাহাবা ছিলেন। এই সমস্ত সাহাবা হুজুরদের দুনিয়াদারি বলে কিচ্ছু ছিল না। দুনিয়ার ভবিষ্যতের চিন্তা, দুনিয়ার থাকা খাওয়া, সুখ শান্তি, আরাম আয়েশ, দুনিয়াদারি বলে কিছুই ছিল না। শুধু আমার নবীর নূরানি চেহারাটার দিকে একবার তাকানোর সঙ্গে সঙ্গে তাদের পেটের ক্ষুধার জ্বালা যন্ত্রণা পর্যন্ত আল্লাহ মিটিয়ে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নবীর মহব্বত, কি নবীর ভালোবাসা। ভাইজান আমার, এরাই ছিল নবীর সত্যিকারের উম্মত। আর এরা নবীর জন্য, কোরআনের জন্য জান দিয়েছিল। এদের জন্য সেই কোরআন জান দেওয়ার বিনিময়ে আজকে সেই কোরআন আমরা পেয়েছি, আল্লাহর দ্বীন আমরা পেয়েছি, শরীয়ত আমরা পেয়েছি। আজকে আপনি মসজিদে চলে যাবেন, আল্লাহর নামাজ আদায় করবেন, কেউ আপনাকে চাপ দেবে না, নামাজ পড়বে না। নামাজ পড়ার জন্য আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সাহাবা হুজুররা ঝুপড়ির ভেতরে, গুহায়, পাহাড়ে আবদালে বসে আল্লাহর নামাজ পড়েছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন। কথা ঠিক বললাম না ভুল? আবার সোনার মানিক, আবার জোয়ান যুবক নওজোয়ানেরা, কিন্তু এই সাহাবা হুজুররা যখন নবীকে মহব্বত করেছিলেন, যখন নবীকে ভালোবেসেছিলেন, কেমন ভালোবেসেছিলেন, আমার নবী নিজের মুখে থুতুটা ফেলবেন, ওই থুতুটা আল্লাহর জমিনে পড়ার আগে নিজেরা গায়ে মাখবার জন্য ঝগড়া মারামারি পর্যন্ত লেগে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পাচ্ছেন কতটা নবীর উপর ঈমান ছিল। ঈমান যখন আনেনি, নবীর দুশমন ছিল, যখন কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, জীবনটা ধারা রাখ আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিয়েছে। তাই হাতে ধরে বলে যাব, ঈমানদার সত্যিকারের হওয়ার আগে, সত্যিকারের নবীর উম্মত হওয়ার আগে, যারা সত্যিকারের ঈমান এনেছিল, সত্যিকারের নবীর উম্মত হয়েছিল, যারা সত্যিকারের নবী প্রেমিক হয়েছিল, শিক্ষা তাদের থেকে